আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ভগবান শিবের প্রিয় মানুষ কেমন হয়, বা ভগবান শিব কাকে বেশি পছন্দ করেন এবং ভোরে ভোরে আশীর্বাদ দেন? এমনও কিছু মানুষ আছেন যাদের ওপর মহাদেবের দৃষ্টি পড়লে তাদের জীবন পুরো বদলে যায়। কেমন হয় সেই মানুষগুলি? আপনি কি তাদের মধ্যে একজন? এই ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, শুভজিৎ স্পিরিচুয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। ভিডিওটি যদি আপনার অত্যন্ত ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা আজকে আমাদের ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করব। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কিছু গোপন গুণের সম্পর্কে। এই গুণগুলি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনিও হয়ে যেতে পারেন ভগবান শিবের এক প্রিয় ব্যক্তি। আজকে বেশি কথা না বাড়িয়েই শুরু করা যাক সেই গোপন গুণ সম্পর্কে। মহাদেবের প্রকৃতি দেখলেই আপনি বুঝতে পারবেন যে মহাদেব কেমন মানুষকে পছন্দ করেন। ভগবান শিব আছেন নটরাজ, মহাদেব এবং মহাকাল রূপে। তিনি ধ্বংসের দেবতা হলেও তার হৃদয় খুবই নরম এবং কোমল। তার হৃদয় যেন এক অতুলনীয় সমুদ্র, যার কখনো শেষ নেই। ভগবানের হৃদয় এতটাই বড়, ভগবান শিবের হৃদয় এতটাই বড়। তাই মহাদেব এমনই মানুষদের ভালোবাসেন যাদের মনে কোনো প্রতিহিংসা নেই, যারা অন্য কোনো মানুষের ক্ষতি করে না, যাদের হৃদয় পুরো কোমল এবং যাদের মন অনেক বড়, যারা একদম ভোলা ভালা, তাদেরই ভগবান শিব অত্যন্ত পছন্দ করেন এবং ভগবান শিব তাদেরই ভোরে ভোরে আশীর্বাদ দেন এবং তাদেরই পছন্দ করেন ভগবান শিব। ভগবান শিবের প্রিয় ব্যক্তি হতে গেলে ভগবান শিব কখনোই দেখেন না যে আপনি কতটা ধনী বা আপনার কাছে কতটা টাকা আছে। ভগবান শিব দেখে আপনার মন কতটা বড়। ভগবান শিব এটা দেখে না যে আপনি কতটা বড় লোক। ভগবান শিব দেখেন যে আপনার হৃদয় কতটা বড়। যেই মানুষ অহংকারহীন, ভগবান শিবের প্রিয় ব্যক্তি তিনি। ভগবান শিব নিজে ছাই এবং ভস্ম মেখে শ্মশানে ঘুরে বেড়ায়। তিনি আমাদের জানান দেয় যে অহংকার করা ভালো না, অহংকার ক্ষণস্থায়ী। আপনি যেই নিয়ে অহংকার করছেন সেটা সবসময় থাকবে না। তাই যেই ব্যক্তি নিজের সব কিছু ত্যাগ করেছেন, যার মধ্যে ত্রুটি সামান্য মাত্র অহংকার নেই, সেই ব্যক্তি ভগবান শিবের অত্যন্ত একটি প্রিয় ব্যক্তি। এই পৃথিবীতে অনেক রকম ধনী এবং বড় বড় মানুষ আছেন, কিন্তু ভগবান শিবের প্রিয় হতে গেলে ধনী বা বড় বড় মানুষ হওয়ার দরকার নেই। ভগবান শিব যাদের পছন্দ করে তারা হয় বিনয়ী এবং ছোট্ট বাচ্চা শিশুর মতন ভোলাভালা। যিনি হয় সত্যনিষ্ঠ এবং ভগবান শিবের ভক্তই অটিল, তিনিই পায় ভগবান শিবের আশীর্বাদ এবং তিনিই হন ভগবান শিবের অত্যন্ত প্রিয় ব্যক্তি। আর যেই ব্যক্তি সবসময় সত্য কথা বলে, মিথ্যা থেকে দূরে থাকে, যিনি সত্য কথা বলে ন্যায় এর সাথে থাকে, যিনি সত্য নিয়েই চলেন, তিনিও হন ভগবান শিবের একটি অত্যন্ত প্রিয় ব্যক্তি। তারই ওপর পড়ে ভগবান শিবের আশীর্বাদ। অনেক গল্পে দেখা গেছে যে ভগবান শিব একটি সৎ এবং সত্যনিষ্ঠ মানুষকে তার আশীর্বাদ দিয়েছেন, কিন্তু অনেক বড় বড় মানুষ যিনি অনেক টাকা দিয়ে ভগবান শিবের পুজো করে, তার দিকে ভগবান শিবের চোখও যায় না। নাম্বার 4, যেই ব্যক্তিরা ভগবান শিবের প্রতি ধ্যান করে এবং মনের অন্তর থেকে ভক্তি নিয়ে ভগবান শিবকে ধ্যানে ডাকেন, ভগবান শিব তাদের প্রার্থনাতেও সাড়া দেন এবং ভগবান শিব সেই মানুষদেরও আশীর্বাদ করেন। ভগবান শিব চেহারা ও গলার ওপর রুদ্রাক্ষের মালা বা কোনো লোক দেখানো জিনিসে তিনি সাড়া দেন না। ভগবান শিব অন্তর থেকে ডাকা ওং নমঃ শিবায় ডাকে তিনি সাড়া দেন। তিনি সেই মানুষদেরই অত্যন্ত পছন্দ করেন যারা তাকে মন থেকে ডাকে এবং তার মন থেকে পুজো করে। যেই বাইরে থেকে লোক দেখানো পুজো ভগবান শিব একটুও পছন্দ করেন না। বন্ধুরা, আপনাদের ভক্তি যদি অন্তর থেকে হয় এবং আপনাদের ভক্তি যদি খাঁটি হয়, তাহলে আপনিও ভগবান শিবের আশীর্বাদ পাবেন এবং ভগবান শিব একটি প্রিয় ব্যক্তি হয়ে উঠবেন আপনি। তাই বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি যদি আপনার
অত্যন্ত সামান্য একটু ভালো লাগে বা আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আজকের মতন এইটুকানি। ওং নমঃ শিবায়।